খুরা রোগের প্রকোপ বর্তমানে দেখা দিয়েছে। চারিদিক থেকে খবর আসছে যে খুরা রোগ হচ্ছে। আসলে এই খুরা রোগ কিন্তু একটা খামারির জন্যই অত্যন্ত ভয়াবহ। এর থেকে পরিত্রাণের উপায় কি? সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের খামারে, বিশেষ করে গরু এবং ছাগলের খামারে নানা ধরন রোগ ঝেঁকে আসে এবং এই রোগগুলোই আমাদের খামারকে, আমাদের স্বপ্নকে বিনষ্ট করে দেয়। কিন্তু আমরা যদি একটু সতর্ক থাকতে পারতাম, যদি একটু সাবধান হতে পারতাম, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই এই রোগগুলো কিন্তু আমাদের খামারে আসতো না। আসলে আমাদের অসচেতনতার কারণেই আমাদের খামারের রোগের কারণে আমাদের পশুগুলো যেমন নষ্ট হয়, অন্যদিকে উৎপাদন ব্যয়ও কিন্তু বেড়ে যায়। ঠিক তেমনই একটি রোগ হলো, অত্যন্ত জটিল রোগ হলো এফএমডি, যেটাকে ফুল মিনিং হলো ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, অর্থাৎ যেটা খুরা রোগ নামে পরিচিত। এই সময়টায়, বিশেষ করে শীতের শেষে এবং গরমের শুরুতে, যদিও গরম পড়ে গেছে, এই সময়টায় এই রোগটা ব্যাপকভাবে খামারে বিস্তার করে। বিশেষ করে চারিদিক থেকে সংবাদ আসছে যে এই রোগটা অত্যন্ত প্রকোপ আকারে বর্তমানে অ্যাটাক করেছে। এ থেকে আমরা যদি পরিত্রাণ পেতে পারি, আমাদের একটু সচেতনতা বা একটু সাবধানতা আমাদেরকে এই রোগ থেকে অধিকাংশ ক্ষেত্রে আমরা কি করতে পারি, বাঁচতে পারি। যদিও আমাদের খামারিগণ বা আমরা সবাই কি করি, এফএমডির টিকা দিই প্রতিনিয়ত 3 মাস বা 6 মাস পর পর আমরা বছরে 2 বার টিকা দিয়ে থাকি প্রতিরোধের জন্য। কিন্তু তারপরেও দেখা যায়, টিকা দেওয়ার পরেও কিন্তু অনেক খামারে এই রোগগুলো দেখা যায়। ঠিক তেমনি আমরা এই রোগ থেকে আসলে কিভাবে বাঁচবো, এই রোগগুলো আমাদেরকে জানতে হবে তার আগে যে এই রোগগুলো কিভাবে ছড়ায়। যে খামারে আক্রান্ত হয়েছে পশু, সেই খামারের থেকে বিভিন্ন ধরনের প্রাণী বা ওই খামারি বা ওই খামারে ভিজিট করেছে এমন কোনো ডাক্তার যদি আপনার খামারে আসে, সেই ক্ষেত্রে কিন্তু এই রোগটা ছড়ায়। এই রোগটা বাতাসের মাধ্যমে ছড়ায়, অনেকে বলে মশা মাছির মাধ্যমে ছড়ায়। যদিও এই কথাটার সাথে বৈজ্ঞানিকভাবে কোনো ভিত্তি নেই, তারপরেও কিন্তু এই রোগের প্রাদুর্ভাব কিন্তু বর্তমানে অনেক বেশি এবং এই রোগের জীবাণুগুলো কিন্তু প্রচুর দ্রুত আকারে ছড়ায়। এবং যদি আপনার খামারে এই রোগের জীবাণু আসে, বিশেষ করে স্যাঁতসেঁতে পরিবেশ, বিশেষ করে কোথাও আবর্জনা ময়লা জমে থাকে, এই ধরনের পরিবেশ দুর্বল পশুকে পুরো দারুণভাবে আক্রমণ করে। এবং আক্রমণের পরেই আপনার পশু আক্রান্ত হওয়ার পরেই দেখা যায় কি যে লক্ষণগুলো প্রকাশ পায়। সেই লক্ষণগুলো আমি বলছি। প্রথমত আপনি দেখবেন এই গরুর জ্বর আসবে বা ছাগলের প্রচণ্ড জ্বর আসবে। দ্বিতীয়ত, যেহেতু আপনি বলেছি যে এফএমডি, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, অর্থাৎ আপনার পায়ের খুরা এবং জিহ্বায় এই রোগের আক্রমণ দেখা যায়। এবং প্রথমত জ্বর আসার পরে 2 থেকে 3 দিন পরে যে ওই খুরা পচন ধরে এবং জিভের একদম উপরের অংশ কিন্তু ছিলে যায়, একদম পুরো গরু খাওয়া বন্ধ করে দেবে, জাগর কাটা বন্ধ করে দেবে। এই সময় আপনি কি করবেন, আমি অবশ্যই আমার সামনের ভিডিওতে বলবো যে আপনি এই খুরা রোগ থেকে, যখন যদি খোরা রোগ হয় কি ধরনের ট্রিটমেন্ট দেবেন, আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে দেখাবো যাতে খোরা রোগ না আসে সেই জন্য কি করা যায়। আসেন খামারিরা, আমরা দেখি যে কিভাবে এই রোগটা কম আনা যায়। প্রথমত আমরা প্রতিদিন আমাদের খামারের যে ফ্লোর আছে, এই ফ্লোরটা কিন্তু সুন্দর করে পানি মিলে কি করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিনিমাম 3 বার হলে আমরা এই খামারে পানি মিলে সুন্দর করে পরিষ্কার করে আপনি কি করবেন, এভাবে ঝাঁটা নিয়ে নেন, একদম পরিষ্কার করে ফেলেন, যেন এখানে বসে থাকা যায় এমনভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এরপরে কি করবেন, এই যে ব্লিচিং পাউডার, এটা কিন্তু জীবাণুনাশক হিসেবে দারুণ কাজ করে। ব্লিচিং পাউডার আপনারা এখন সব সময় আপনাদের খামারে এই ব্লিচিং পাউডার রাখবেন। কিন্তু ব্লিচিং পাউডার আপনারা প্রতিনিয়ত আপনার খামারে অল্প করে কি করবেন, ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরে যদি ভালো হয়, যদি ঝাঁটা দিয়ে কিভাবে এভাবে দেওয়া যায়, তাহলে সুন্দরভাবে ভালো হয়। এরপরে আপনি কিছুক্ষণ পরে আপনার এই যে এতে যে আপনার পটাশের পানি, অর্থাৎ আপনার বাড়িতে মিনিমাম 2টো বোতলে একটাই কীটনাশক এবং একটাই পটাশের পানি ভরে রাখবেন। এবং আপনি প্রতিনিয়ত আপনার গরুর পায়ে এবং ফ্লোরে আপনি কি করবেন, আপনি পটাশ দিয়ে স্প্রে করবেন। যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে দেখবেন আপনার খামারে মশা মাছি এবং অতিরিক্ত যে জীবাণু আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি যদি নিয়মিত ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন, তাহলে আপনার খামারের ফ্লোরটাও কিন্তু
নিয়মিত দ্রুত শুকায় আসে। আসেন দেখেন, আমি সকালবেলা ব্যবহার করেছি আপনাদের দেখার জন্য যে কিভাবে ফ্লোরটা শুকিয়ে আছে। আসেন দেখেন, এখানে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়েছে, এই জন্য একদম কেমন দেখেন পুরো শুকনো। যদি আপনার খামারের ফ্লোরটা যদি এভাবে সবসময় যদি শুকনো রাখতে পারেন, তাহলে অধিকাংশ জীবাণু থেকে আপনার খামারকে রক্ষা করতে পারবেন। আর রক্ষা করতে পারলেই কিন্তু আপনার খামারে মশা মাছির প্রাদুর্ভাবও কিন্তু কমে যাবে। আর সর্বোপরি আপনার গরুগুলো আশা করা যায় যে আপনার গরুগুলো বিভিন্ন ধরনের জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাবে। তবে একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, যে এই যে এফএমডি কিন্তু ভাইরাস জনিত একটা রোগ, এটা ভাইরাস কিন্তু বহন করে আনে। আর দ্বিতীয় পর্যায়ে যেটা কাজ করে, পচন ধরায় কিন্তু ব্যাকটেরিয়া। আমরা অবশ্যই আগে বলেছি, আমরা মানে এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এফএমডি হলে আপনি বাড়িতে কিভাবে আপনার এই চিকিৎসা দিতে পারেন, এটা আমরা দেখাবো। যাই হোক, আপনার সচেতনতা, আপনার একটু সাবধানতাই পারে আপনার খাবারকে সুন্দরভাবে রাখতে। আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা শোনেন। সেটা হলো আপনার এই যে মিনিমাম মাসে যদি আপনি 2 বার ব্লিচিং এবং যে আমি বলেছি যেটা পটাশ, এটা তো ব্যবহার করবেনই সপ্তাহে। আর না, এখন ব্লিচিং প্রতিদিন ব্যবহার করবেন, প্রতিদিন অল্প করে ব্যবহার করবেন, মশা মাছ থাকবে না ইনশাল্লাহ, ফলো শুকিয়ে আসবে। আর যেটা বলেছি সেটা হলো যে আপনি মিনিমাম মাসে 2 বার চুন আছে না, চুন, এই চুনটা সুন্দর করে গাঢ় করে গোলাবেন। গোলানোর পরে আপনি আপনার ফ্লোরে সুন্দর করে ছিটিয়ে দিয়ে ঝেঁটা দিয়ে করে দেবেন। তাহলে আপনার ফ্লোরের যে জীবাণুগুলো ম্যাক্সিমাম অর্থেই আপনি কেবে মারা যাবে। আর আপনি এখন একটু সাবধান হবেন যাতে মশা মাছির আক্রমণ কম হয়। আর একটা জিনিস, আপনি কিন্তু মাছি মারার জন্য একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন। আসেন দেখেন, আমি যে সকালবেলা ব্যবহার করছি কিভাবে মাছি মরছে। আসে দেখেন, বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির আপনার মাছি মারা ওষুধ আছে, আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। দেখেন সকালবেলায় ব্যবহার করতে দেখেন প্রচুর পরিমাণ মাছি মরছে, এবং প্রচুর আরো ছিল, আগে আরো ছিল, প্রচুর মাছি মরছে। যদি আপনি 2 থেকে 3 দিন ব্যবহার করেন, যদিও এটা নক্রোস, আমি কিন্তু কোনো অ্যাড করতেছি না, আপনি বিভিন্ন কোম্পানির যে কোনো আপনার কোম্পানির ইচ্ছা মতো আপনি মাছি মারা ওষুধ ব্যবহার করবেন নিয়মিত। এখন আপনার খামারের মশা মাছি এখন কমিয়ে আনতে যে হবে, যদি এটা পারা যায় তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের খামারগুলো ভালো থাকবে। আজকের এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।